করবেন? এর ছোট বোন জানো, এটা আবার 3 বছর হয়ে গেল। 3 বছর থেকে ভালোভাবে সংসার করতেছে। ছেলে না জানি বিয়ে করছে, মাঝে মাঝে অত্যাচার করে। ছেলে মাঝে মাঝে 5 লাখ টাকা চাইছে, মেয়ে দিতে পারে নাই। এর আগেও মারধর করছে। তারপরে একটা বৈঠক হয়েছে, বৈঠক হওয়ার পরেও আবার মেয়ে মারধর করার পরে মেয়ে আবার মেয়ে বাড়ি আসছে। বাড়ি আসার পরে আবার মেয়ে একটা মামলা করছে, মামলা রানিং চলতেছে। মেয়ে ছেলে আবার প্রলোভন দেখে বাড়ি নিয়ে গেছে, আবার অত্যাচার শুরু করছে। মেয়ে পক্ষের লোক জানার পরে বাড়ি গেছে, যাওয়ার পরে ছেলের মা মরিচ সবাইকে মরিচ দিছে, মেয়ের গায়ে মরিচ দিয়ে শেষ করছে। আর পরে জেলে মেয়ের আত্মীয় স্বজন গেছে, সবাইকে মরিচ দিচ্ছে। কেউ মনে করে হাসপাতালে ভর্তি হয়েছে, কেউ বাড়িতে আছে। ছেলের বাসায় মেয়ে ছিল, মেয়ের পক্ষ থেকে মেয়ে ছেলের মা এনার বাড়ি এসে এনার বাড়ি যায়, মেয়ে রানিং সংসার করতেছে। আমরা সুস্থ বিচার চাই। এটা মারামারি করতে অজ্ঞান। পরে আমরা এখানে আসলাম, সবার মেয়ে ছেলে টেলে গেল ওখানে। তারপর ওরা মরিচের গুঁড়ে মারিয়া মেডিকেলে 5 লক্ষ টাকা দাবি করছে। তারপর মেয়ের মার ওর নামে 2 শতক জমিন আছে, সেই জমিন 2 শতক চায়। জমিন তোমার নামে লিখে নাও, নাহলে তোমাকে রাখবো না। মোবাইল করে পুলিশ নিয়ে গেছে। পুলিশ বলতে যে আগে আপনার মেয়ে সুস্থ করেন। মেয়ে কি আমার বাড়িতে পাইছে? আর আমার মেয়েকে কি আমি অজ্ঞান করিয়ে নিয়ে যাবো? কি আমি মারি জড়িয়ে এটা কোন দুনিয়াতে আছে? মেয়েকে নিজে মারিয়ে অজ্ঞান করে নিয়ে যাবো, ওর বাড়ি ফেলে দেবো। ওদের ঘরের ভিতর থেকে পুলিশে যা দেখছে স্পটে। আমার মেয়ের সংসার করতে যা লাগবে আমি সেটাই করবো। আমার মেয়ের উপর অন্যায় হয়েছে, আমি বিচার চাই। মেয়ে পক্ষ এরা অনেক লোক মেয়েটাকে কোলে করে আয়না গেট গুলো ভাঙছে। প্রথম গেট ভাঙছে, দ্বিতীয় গেট ভাঙছে, ভাঙিয়া আমার মধ্যে ঢুকছে। দুইটা ওখানে তাকে শোয়া দিয়ে আসছে। দেওয়া হয়েছিল, পুলিশ আসছিল, মারধর করছে। তারপরে আমার স্ত্রীকে মারধর করছে। তারপরে আপনার কাপড় চোখে ছিঁড়ে ফেলছে। অনেক মানুষ মারছে। কি জন্য মারছে এটা আমি কিন্তু জানি না। এখন এরা মেয়েটাকে বুঝতেছি যে মেয়েটাকে নিতে বলতেছে, মেয়েটাকে তো দিয়েই গেছে। হ্যাঁ, মেয়েটাকে হয়তো ভিতরে ঢুকতে দিচ্ছে না, যে এখন সেই ইয়াতে এখন মনে করেন যে তারা খুব ভয় আমাদের হয়তো মারছে বা কিছু। ছেলে বিয়ে করছে, আমরা কেমনে জানবো? ছেলে তো বাড়িতেই নাই, আর এরা আমাকে কোনোদিন বলে নাই বিয়ে হয়েছে। ওদের বাসা না কোথায়, সে আগে শুনে কোথায় বিয়ে হয়েছে, মেয়ের বাসার বিয়ে হয়েছে। বৈঠকের কোনো ডিসিশন হয়নি। মেয়ের হচ্ছে ছোট বোনের শ্বশুর বাসাতে হচ্ছে বিয়ে দিছে। ওরাই সব সাক্ষী। আমাদের ছেলের পক্ষ থেকে একজন সাক্ষী ছিল না। এমন অবস্থায় ওরা এখন করতে চাচ্ছে যে মেয়েকে উঠাই দিবে। আজকে সকালবেলা অজ্ঞান অবস্থায় মেয়েকে হচ্ছে আমাদের বাসায় ঢুকাই দিছে। মেয়ে অজ্ঞান অবস্থায় ছিল, আমাদের বাসায় পাঠাই দিছে। আর ঢুকাই দেওয়ার সময় আমার বাসা ভাঙচুর করছে। তারপর আমার লকার টকার সব ভাঙচুর। আমার বাবা হচ্ছে স্ট্রোকের রোগী। উনি এই কথা শুনেই 15 দিন আগে মিনি স্ট্রোক করছে। আমার বাবাকে রড দিয়ে বাড়ি মারছে এদিক দিয়ে। তারপর হচ্ছে বুকে লাথি মারছে, 2 সাইডে লাথি মারছে। আমার ছোট ভাই এখনো 18 বছর হয়নি, ও এবারে এইচএসসি পরীক্ষা দিবে। ওকে হচ্ছে খেলায় মাথার মধ্যে লাথি মারছে, তারপর বুকে পিঠে, মানে 7-8 জন মিলে লাথি মারছে। আমার বাবা সবাইকে এরা মানে যাতা ভাবে মারধর করছে। বয়সের দিকে দেখুন, মেয়ে হচ্ছে নিজেদের বাসাতে অজ্ঞান অবস্থায় ছিল। অজ্ঞান অবস্থায় থেকে আমাদের বাসায় হচ্ছে অজ্ঞানী পাঠাই দিছে। এখন এই মেয়ের যদি কিছু হয়, সেক্ষেত্রে আমাদের উপর দায়িত্ব বর্তাবে ওরা। বিয়ে 3 বছর, এখনো পুরোপুরি 3 বছর হয়নি, কিন্তু আমাদের ফ্যামিলি জানতে পারছে যে এটা 15 দিন আগে জানতে পারছে আমার ফ্যামিলি। সালিশ হয়েছে, এখনো সালিশের মধ্যে এখনো কোনো ডিসিশন আসেনি এখনো। আমার নাম তানভীর, আমি হচ্ছে ছেলের ছোট ভাই।